কাল শুরু জিম্বাবুয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ। ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। রাতের শেষ 16 ম্যাচে ব্রাজিলের সামনে নরওয়ে বাধা। ইতিহাস বদলাতে চায় আনচেলত্তির দল। জয়ের স্বপ্ন দেখছে ভাইকিংস। কাল ভোরে ইংল্যান্ড মেক্সিকো হাই ভোল্টেজ ম্যাচ। প্রতিপক্ষের চাইতে ভেন্যুর উচ্চতা নিয়ে চিন্তিত ইংলিশ কোচ। রাতে রাউন্ড অফ 16-এ মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ নরওয়ে। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 2টায়। নরওয়ের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে বলে জানিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। আর ভালো ফলাফলের প্রত্যাশায় ভাইকিংস বস। লড়াইটা ভিনিসিয়াস জুনিয়র আর আর্লিং হল্যান্ডের বিশ্বকাপে টিকে থাকার, দেশকে টিকিয়ে রাখার। নেইমার জুনিয়র পূর্ণ ফিট না থাকায় মাঠে স্পটলাইট ভেনির ওপর। ব্রাজিলের ভরসাও নাম্বার 7। আর নরওয়ে এবার যতটা আলোচনায়, তার মূলে ম্যান সিটি তারকা হল্যান্ড। 5 শিরোপায় বিশ্বকাপ সাফল্যে নরওয়ের চেয়ে এগিয়ে থাকলেও দু দলের মুখোমুখিতে পিছিয়ে ব্রাজিল। 4 মুখোমুখিতে 2 জয় নরওয়েজিয়ানদের, বাকি 2টি ড্র। 1998 সালে বিশ্বকাপে একমাত্র মুখোমুখিতে জিতেছিল নরওয়ে। দেশের বর্তমান হেড কোচ স্তল সোলবাকেন ছিলেন সে দলের সদস্য। এবার কোয়ার্টার ফাইনালে যেতে নরওয়েকে প্রথমবার হারাতে হবে ব্রাজিলের। কে ভেবেছিল কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে এতটা কষ্ট করে জয় পেতে হবে? এটা আর্জেন্টিনার দুর্বলতা নয়, আধুনিক ফুটবলটাই এমন। আমাদের এবারের প্রতিপক্ষ খুব কমপ্লিকেটেড। ব্রাজিল ফেভারিট, তবে খুব বেশি ফেভারিট নয় যতটা তারা কয়েক বছর আগে ছিল। আমার মনোযোগ আমার ফুটবলারদের দিকে, কারণ ভালো ফলের জন্য প্রয়োজন ভালো পারফরম্যান্স। 71 সাজাতে ইনজুরির সাথে লড়তে হচ্ছে কার্লো আনচেলত্তিকে। নেইমার পুরো ম্যাচের জন্য ফিট নন, বদলি হিসেবে ভরসা। রাফিনিয়া সুস্থ হয়ে ওঠেননি। লুকাস পাকেতা আর ক্যাসেমিরোকে নিয়ে দোলাচল। জাপান ম্যাচে গোল করে রাউন্ড অফ 16 নিশ্চিত করা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সম্ভাবনা আছে শুরুর একাদশে ফেরার। স্ট্রাকচার, কোয়ালিটি আর ফুটবলার বিচারে নরওয়ে ভালো দল, তবে আমরা ভালো ফলের আত্মবিশ্বাস রাখছি। জাপানের বিপক্ষে আমরা যেভাবে জিতেছি, এই ম্যাচটাতেও মাঠে ফুটবলারের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে হবে। বিশ্বকাপে এখন পর্যন্ত 4 ম্যাচে সবকটিতে আনবিটেন ব্রাজিল। সমান ম্যাচে নরওয়ে হেরেছে শুধু ফ্রান্সের কাছে। ম্যাচের আগের দিন মরিস টাউনে শেষ অনুশীলন করেছে সেলেসাওরা। ম্যাচ মেটলাইফ স্টেডিয়ামে, যেন হোম আবহে অনুশীলন আর ম্যাচের দিন আবহাওয়ার পূর্বাভাসে নিউ জার্সিতে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি আছে বজ্রপাতের সংখ্যা। ব্রাজিল রেকর্ড 5ম বিশ্বকাপ ঘরে তুলেছিল ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারিয়ে। তবে এর পরের গল্প কেবলই ব্যর্থতার। কখনো কোয়ার্টার ফাইনাল, আবার কখনো সেমি। যখনই সেলেসাওরা ইউরোপের প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে, হারের হতাশা হয়েছে সঙ্গী। হেক্সা জয়ের মিশনে এবার কি সফল হবে আনচেলত্তির দল? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্ব আসরে সবচেয়ে সফল দল। কিন্তু একটা প্রশ্ন বারবার ফিরে আসে, নকআউটে ইউরোপিয়ান দল সামনে পড়লেই খেই হারিয়ে ফেলে সেলেসাওরা। সবশেষ 2002 আসরে জার্মানিকে হারিয়ে 5ম শিরোপা জয়ের পর শুরু এই ছন্দপতনের। 2006 বিশ্ব আসর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। রোনালদো, রোনালদিনিও, কাকা, আদ্রিয়ানোদের নিয়ে স্বপ্নের দল। কিন্তু জিনেদিন জিদানের অসাধারণ পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 1-0 গোলে হার। পরের আসর দক্ষিণ আফ্রিকায় 2010 সালে। আবারও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ইউরোপিয়ান প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে হার সেলেসাওদের। দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিও ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে 2014 আসরে। ঘরের মাঠে বিশ্বকাপ, সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলের অবিশ্বাস্য পরাজয়। সেই ক্ষত আজও শুকায়নি। 2018-তে রাশিয়ায় আবারও কোয়ার্টার ফাইনালে সেলেসাওরা, প্রতিপক্ষ বেলজিয়াম। ফলাফল, নেইমারদের সব চেষ্টা ব্যর্থ করে 2-1 ব্যবধানে জিতে যায় ইউরোপের দলটি। সবশেষ কাতার আসরে ব্রাজিলকে ধরা হচ্ছিল শিরোপার অন্যতম দাবিদার, কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই ব্রেকারে হেরে বিদায়। 2006 থেকে 2022 টানা 5 বিশ্বকাপে নকআউটে ইউরোপিয়ান দলের কাছেই বিদায় ব্রাজিলের। কাকতালীয় নাকি মানসিক বাধা? এবার আবারও সামনে ইউরোপের চ্যালেঞ্জ, যাদের বিপক্ষে কখনো বিশ্বকাপে জয়ের মুখ দেখেনি সেলেসাওরা। ব্রাজিলের এই প্রজন্ম কি শেষ পর্যন্ত ভাঙতে পারবে ইউরোপিয়ান প্রতিপক্ষের সেই নকআউট জুজু?
সকাল 6টায় নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে থ্রি লায়নদের বাধা মেক্সিকো সিটি স্টেডিয়ামে হবে দুদলের লড়াই। আর বিগ ম্যাচের আগে প্রতিপক্ষ স্ট্রাইকার হ্যারি কেইনের প্রশংসায় পঞ্চমুখ এলট্রাই কোচ। আর ইংল্যান্ড কোচ থমাস টুকেল বলছে 2200 মিটার উচ্চতায় খেলা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আইকনিক আজতেকা স্টেডিয়ামের স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে নামার অপেক্ষায় সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হাতছানি ব্যাক টু ব্যাক বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার। মেক্সিকো ছাড়াও জয় করতে হবে আজতেকা স্টেডিয়ামের বৈরী আবহাওয়া। ইতিহাসও পক্ষে নয় থমাস টুখেলের দলের, কারণ এই মাঠে স্বাগতিকরা হারে না বললেই চলে। 89 ম্যাচে মাত্র 2 হার, রেকর্ড 3 বিশ্বকাপের আয়োজক মেক্সিকো। স্বাগতিক হিসেবে আজতেকায় বিশ্বকাপের 10 ম্যাচেও অপরাজিত। কিন্তু হেড টু হেড সমীকরণে এগিয়ে ইংল্যান্ড। ফ্রিল্যান্সের 6 জয়ের বিপরীতে মেক্সিকানরা জিতেছে 2 ম্যাচ। 1966 সালে বিশ্বকাপ শিরোপা জয়ের পথে ওয়েম্বলিতে গ্রুপ পর্বে এলট্রাইকে 2-0 গোলে হারিয়েছিল ইংল্যান্ড। বিগ ম্যাচের আগে ডেক্লান রাইসের খেলা নিয়ে শঙ্কায় থ্রি লায়ন্স। কঙ্গোর বিপক্ষে ম্যাচে ক্র্যাম্প ও ক্লান্তিতে মাঠ ছেড়েছেন আর্সেনাল মিডফিল্ডার। আর আগে থেকে ইনজুরিতে 2 ডিফেন্ডার রিস জেমস ও জেরাল কোয়ানসা। I felt straight away that this will be a proper World Cup match. 2200 মিটার উচ্চতায় খেলা ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ। বলের গতি, ফুটবলারদের শারীরিক সক্ষমতা সবকিছুর উপরই এর প্রভাব পড়বে। মেক্সিকোর মাটিতে মেক্সিকোর বিপক্ষে খেলাটা বিশেষ এক অভিজ্ঞতা। আমরা শুধু একটা দলের বিপক্ষে নয়, পুরো দেশের সমর্থনের বিপক্ষেও খেলতে নামবো। And we feel it. ইংল্যান্ডের থাকলেও মেক্সিকো দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আসলে শতভাগ জয়ে কোনো গোল কনসিড না করা একমাত্র দল এলট্রাই। দলের সেরা তারকা হুলিয়ান কিনিওনেস 4 ম্যাচে 3 গোল সহ 1 অ্যাসিস্ট। আমরা নিজস্ব পারফরমেন্স ছাড়া দলগতভাবে পারফর্ম করাকে যারা প্রাধান্য দেয় তাদের নিয়ে দল গড়েছি। ইংল্যান্ড দল শারীরিকভাবে শক্তিশালী ও বেশ ভালো ফুটবল খেলে। হ্যারি কেইন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমরা তাকে আটকে রাখার চেষ্টা করব। 1986 সালের পর আবারও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে স্বাগতিক মেক্সিকো। সেবারও ঘরের মাঠে হয়েছিল বিশ্বকাপ। স্বপ্নের টেস্ট ম্যাচ ভুলে এবার রঙিন পোশাকে ফিরছে বাংলাদেশ। কাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে হারাতে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। টেস্ট সিরিজের হতাশা ভুলে এই ফরম্যাটে ভালো করতে চায় টাইগাররা। ম্যাচের আগের দিনও ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা, তবে পেসারদের ছিল ঐচ্ছিক অনুশীলন। চোটের কারণে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না লিটন দাস। উইকেট কিপিং সামলাতে একাদশে নুরুল হাসান সোহান থাকছেন তা নিশ্চিত। রিশাদ হোসেন আর তানভীর ইসলামের মধ্যে একজন সুযোগ পাবেন। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। হারের সিমিং উইকেটে 3 পেসার নিয়ে খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এই দু দলের সবশেষ সিরিজ হেরেছে বাংলাদেশ। ব্রাজিল নরওয়ে ম্যাচের আগে আলোচনায় আর্সেনাল ম্যান সিটি দ্বৈরথ, যেখানে গাব্রিয়েল মাগালাইসের সাথে হল্যান্ডের দ্বন্দ্ব ওপেন সিক্রেট। এবার জাতীয় দলে একে অপরের মুখোমুখির অপেক্ষায়। পরিসংখ্যান কি বলছে দেখে নেব এক নজরে। আর্লিং হল্যান্ডের সাথে গাব্রিয়েল মাগালাইসের দ্বৈরথ ক্লাব ফুটবলে কারো অজানা নয়। এবার জাতীয় দলের জার্সিতে মুখোমুখির অপেক্ষায়। এই ম্যাচের আগে তাই আকর্ষণের কেন্দ্রে দুজন। ইপিএলে এখনো পর্যন্ত 709 মিনিট একসাথে মাঠে ছিলেন গাব্রিয়েল ও হল্যান্ড। এর মধ্যে 26 বার দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, যদিও 16 বারই জয়ী হল্যান্ড। 4 বার নরওয়েজিয়ান তারকাকে ফাউল করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আর 11 ম্যাচে গাব্রিয়েলের বিপক্ষে 6 গোল করেছেন হল্যান্ড। জয়ের হিসেবেও এগিয়ে নরওয়েজিয়ান তারকা। এ তো গেল দুজনের পরিসংখ্যান, কিন্তু দল হয়ে কারা এগিয়ে সে প্রশ্নের উত্তর ব্রাজিলের পক্ষে। দুদলের মার্কেট ভ্যালুর হিসাবে প্রায় 5000 কোটি টাকা বেশি সেলেসাওদের, যদিও ইউরোপিয়ান প্রতিনিধিদের বিপক্ষে এখনো জয় অধরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সাথে 2 মাস্টার ট্যাকটিশিয়ানও আলোচনায় এই ম্যাচের আগে। জাতীয় দলের হয়ে আগে কখনো স্থল সোলবাকেনের মুখোমুখি হননি কার্লো আনচেলোত্তি। তবে ক্লাব ফুটবলে 4 বারের দেখায় 3 জয়ের সাথে 1 ড্রয়ে পরিসংখ্যান পক্ষে ব্রাজিলিয়ান বসের।